إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وخصاله سلوا عليه وآله وما يفوت بلبلك بينها بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رقيب المسكن बने मेरा मदफन दिया रे मदीना बलगल मौला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिहि। मोहब्बत से प्राण खुले একটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا
হৃদয় গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনের সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে ইকরাম, নিষ্ঠাবান আয়েদের বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, ইমানদার, দিনদার, পরস্পর মুত্তাকিন ভাইয়েরা, সেরে তাজ, মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মূর্তি বাবারা, স্নেহের কচিকাছাড়া জ্ঞান বিকশিত তালিম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার পর্দানশীল মা ও বোনেরা, আর এই মাইকের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, জাতি দল বল নির্বিশেষে সবাইকে জানাই খুব ভালোবাসা, প্রাণ ভরা শুভকামনা। আপনাদের সবাইকে আরেকবার মহব্বতের সহিত সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন বক্তৃতার শুভারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তময় পৃথিবীর শান্ত পরিবেশ থেকে গুনাহে মুবতলা লোকেরা জন্য সমাজের ঘোর আঁধার জুলুমাত থেকে অনিশা থেকে আমার আপনার মতো গুনাহের বান্দাদেরকে নির্বাচন করে যত সময় পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মুমিনের দরবারে হৃদয় সবচেয়ে ভালোবাসা উজাড় শ্রদ্ধাদের বলতে বলি আলহামদুলিল্লাহ। আর বলি আলহামদুলিল্লাহ। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হয়ে যায় তো? নাহলে আমি কিন্তু আপনাদের আসলে ভাষা মাঝে মাঝে একটু বলতে পারি। অনেকদিন আসা যাওয়া তো যে অসুবিধা না হলে কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয় স্থান মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার প্রাণ সাক্ষী দেয় পবিত্র আল কোরআন। নবীকুলের শিরোমণি, উভয় জগতের কারিগরি, সাম্প্রদায়িক সংস্কৃতির মহান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক, আহমদ চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মহান, কোরআনের পাতায় পাতায় যার সুনাম, আমরা জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি বলে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, ক্রিয়েট করেছেন বিনা কোনো এডমিশনে, বিনা কোনো দরখাস্তে। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান রূপে এই ধরাধামে পাঠিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইহসানে আযীম, বড় অনুগ্রহ করে ঠিক কিনা? আল্লাহ অনুগ্রহ না? আল্লাহ যদি চাইতেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মশার আকৃতিতে সৃষ্টি করতে পারতেন কিনা? আওয়াজ দেন, পারতেন। একটা কুকুরের আকৃতি সৃষ্টি করতে পারতেন কিনা? অবশ্যই পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোবেসে মহব্বত করে তিনি আমাদেরকে ইনসান বানিয়েছেন। আর যদি আমাদের কুকুর বানাইতেন, শিয়াল বানাইতেন, আর অন্য কোনো প্রাণী বানাইতেন, আমার ভাইরা, তো আমাদেরকে বনে জঙ্গলে থাকতে হতো, ব্যাপার ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। আর পৃথিবীতে যত মাখলুক আল্লাহ আছে, সবচাইতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর থেকে সুন্দর তৈরি করেছেন। সুবহানাল্লাহ, নাস্তার পরে বলে একটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুন্দর থেকে সুন্দর, এত সুন্দর তৈরি করেছে,
এইরকম সুন্দর আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। মানুষ আল্লাহ সুন্দর বানিয়েছে, পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আমরা ইনকার করতে পারি, আর অস্বীকার করতে পারি, আমাদের ভিতরে সংশয় আসতে পারে, তাও হতে পারে, সব হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলতে না, আমি কসম করছি তার জন্য কোরআন এই বিষয়কে কারো করে দেখাতে কসম খেতে বলছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر আল্লাহ কসম খেয়েছেন কি ফলের কসম জাইতুনের কসম খেয়েছেন তুর পাহাড়ের তিনি কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন নিরাপত্তা মক্কা নগরীর কসম খেয়েছেন এইগুলো কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে গাঢ় করেছেন আমার শোনাচ্ছেন মেয়েরা কোন বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন গাঢ় করেছেন আল্লাহ বলছেন বান্দারে তোমরা কি সংশয় করো নাকি তোমাদের ভিতরে ডাউট আছে নাকি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি বলে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করো আমি আল্লাহ সুন্দর করে তৈরি করেছি, তুমি তোমার দিকে তাকাও দেখতে পাবে আল্লাহ কসম খায় আমরা কসম খাই না আমরা কসম খাই আমরা এই আয়াতটা যখন বলছি যে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার আল্লাহর নাম বাদ দিয়া কারো কসম খাওয়া যাবে না এটা বুঝে না এদিকে মনে করতে মা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া কারো কসম খাওয়া যাবে না। অনেক মানুষ কসম খায় বলে কোরআনের কসম খায় না, কোরআনের কসম খায় কি খায় না আপনাদের দিকে মনে নাই কেউ বলে মসজিদের কসম, কেউ বলে মেম্বারের কসম, কেউ বলে মাটির কসম। মা বোনরা কসম খায়, ছেলের কসম খায় না। ছোট্ট একটা বিষয়কে গাঢ় করার খাতিরে একটা মনে করো পেয়ারা বা একটা বাটি হারিয়ে গেছে, ওই জিনিসটাকে গাঢ় করার খাতিরে ছেলের কসম খায়, স্বামীর কসম খায়। অনেক মা বোন আছে বলছে মুরগির কসম, কিসের কসম গো? মুরগির কসম। আল্লাহু আকবার। বলছে আমার মাটিয়া আল্লাহর কসম খাও, আমি আল্লাহর কসম খাবো, কসম খাইলে কার কসম খাবো? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে গাঢ় করেছেন বান্দারে আমি তোমাদেরকে ইনসান সৃষ্টি করেছি আর সুন্দর করে সুন্দর তৈরি করেছি। সারা জীবন সিজদা ও চিত্তে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করো, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো।
দিলাম এই বান্দারে না বাবা তুমি বলো হয় হয় তোমার মুখটা নারাজ হয়ে যাবে বান্দারে ওই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে সুন্দর করে তৈরি করেছি মহব্বত করে তৈরি করেছি এত সুন্দর করে কোনো আমি মাখলুককে তৈরি করি নাই ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার মাঝে ব্যথা নাকি রেখে দিয়ে নাকি সেট করে দিয়ে তোমার মুখটা পবিত্র রেখে দিয়েছি ধরে গান সুবহানাল্লাহ এই বান্দারে মাঝে কাটকা মুখে লাগাই নাই যাতে করে দুনিয়ার মুখে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বসে বসে জিকির আজকার করতে পারো না নিতে পারো আমার কোরআন কারীম পড়তে পারো ওই জন্য তোমার মুখটা পবিত্র রেখে দিয়েছি ধরে বলেন সুবহানাল্লাহ বান্দারে জিকির করবি না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ভাববি না তা আল্লাহ আমার মুখটা পবিত্র রেখে দিয়েছে আমরা কি করতে এসে বিড়ি সিগারেট করি মদ পানি জানি খাইয়া মুখটা নাপাক করে দিয়েছি আপনাদের দিকে অনেক জন মনে বিড়ি সিগারেট কিন্তু খায় না আমার ভাইরা আপনি আপনার জন্য একটা ভাবুন তো এই বিড়ি সিগারেট এর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য খাদ্যের মধ্যে বৈশিষ্ট্যগুলো নাই বিড়ি সিগারেট কিন্তু দেখা যায় মানুষ পায়খানার বাইরেও খায় পায়খানার ঘুমিয়েও খায় ঠিক আছে পায়খানার বাইরেও খায় ভিতরেও খায় কোনদিন কোন মানুষকে একটা দেখেছেন যে একটা চা দুখানা বিস্কুট নিয়ে পায়খানা বসে বসে খাচ্ছে আমরা তো জীবনে দেখিনি আপনারা দেখেছেন এরকম অন্য কোনো খাদ্য বিড়ি সিগারেট দিতে বাদ দিয়ে অন্য কোনো খাদ্য আপনারা দেখেছেন পায়খানা খায় মানুষ ওই যে কত লাগে খায় ঠিক আছে আর আল্লাহ রাব্বুল আলামিনের খাবার বাবা করে দিয়েছি বা পবিত্র করে দিয়েছে আমার করে দিয়েছি আমার হাসার ভাইরা এই দেখে বিড়ি সিগারেট হাদিস যেমন আলু খেয়ে খায় ধানের খেয়ে তেমন তো তামাকেও খেয়ে তাই না তামাকেও খেয়ে আলু খেতে ঘিরতে লাগে নাহলে ছাগল খেয়ে ফেলে ধানের খেতে ঘিরতে হয় নাহলে ছাগল খায় কিন্তু তামাকের খেয়ে জীবনে ঘিরতে হয় না কেন ঘিরতে হয় না ছাগল জীবনে যায় না ছাগলকে যদি পিটাইয়া যদি মেরেও ফেলেন জীবনে ছাগল ওই তামাকের পাতে মুখ দিবি না ছাগল বলে এক্সকিউজ মি সরি স্যার আমি খাওয়া খাবো না কেন খাবি বাবা এটা ক্যান্সার হয়ে মারা যাবো জীবনে এই তামাকের পাত খাবো না আর মানুষে আমরা খাচ্ছি আমার খাবার ভাইয়া আপনাদেরকে বলতে চাই পৃথিবীর কোন কোম্পানি তার প্রোডাক্টের গায়ে কোনদিন বদনাম লিখেছে আপনি দেখাতে পারবে এই যে একটা বোতল আছে আপনাদের এখানে এই যে এই বোতলের পানি থেকে বদনাম লিখতে পারে যে এই পানি যে পান করবে 2 দিন হার্ট অ্যাটাক হয় করবে এই পানি চলবে আপনারা বলেন মিষ্টির দোকানে বিশাল সাইনবোর্ড দিয়েছে আমার মিষ্টির দোকানে যে মিষ্টি খাবে তার দুটো কিডনি ডাউন হয়ে যাবে ওই মিষ্টির দোকান চলবে চলবে চলতে পারে না কোন প্রোডাক্ট নেবে দেখ কোন করে আপনি জানেন দেখাচ্ছে এখানে লেখা আছে ঠিক আছে সিগারেটের প্যাকেটে লেখা আছে বদনা বিড়ি প্যাকেটে বদনা লেখা আছে মুখে বদনা লেখা আছে যারা এই খাইবে তারা ক্যান্সার আক্রান্ত হয়ে মরবে তারপরেও কপাল সব বেশি করে খায় খাইতে নিজের পেটটাকে বিড়ি দোকান বানিয়ে ফেলেছে কিন্তু ঠিক কি না ছাত্র ইনশাআল্লাহ আস্তে আস্তে ছাড়বে আস্তে আস্তে আপনারা তো বুঝতে পারবেন না যারা খায় না তারা বুঝতে পারে কি বুঝতে পারে আপনারা খান তাদের মুখ থেকে পচা ইঁদুর মারা গন্ধ বার হয় ওটা ঠিক কি না যারা খায় না তারা বুঝতে পারে আল্লাহ বান্দাকে সুন্দর করে সৃষ্টি করলেন না আর তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছো তোমার মুখ খারাপ দিলা আপনি সেই মুখ দিয়ে অসাধারণ
প্রশ্ন আছে, কি প্রশ্ন তোমার? বলছে প্রশ্ন হচ্ছে জান্নাতে নাকি মানব যেটাইছে সেটাই খাইবে। তো আমি বলতে চাই জান্নাতে যদি আমি বিড়ি চাই আল্লাহ আমাকে বিড়ি দিবে? হযরত বললেন হ্যাঁ তুমি বিড়ি পাবে, সেটা যদি তুমি চাও বিড়ি চাইলে তো বিড়ি তুমি পাইবে, কোনো অসুবিধা নেই। মানুষের হায় দুনিয়াতে কষ্ট করে যে আখেরাতে আল্লাহ বিড়ি দিবে, সেখানে একবার তৃপ্তি ভরে খাবো, মন ভরে খাবো, কিন্তু বাবা হযরত বললেন ঠিক আছে শোনো বিড়ি তো পাবে, কিন্তু বিড়ি যদি যে আগুনটা দেখাবে জান্নাতে আগুন নাই, কি নাই জান্নাতে আগুন নাই, তুমি বিড়ি তো খাবে কিন্তু আগুন কোথায় পাবে? তাহলে আগুন নেওয়ার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে, আর জাহান্নামে যদি একবার দাও ফেরেশতা আগে তোমাকে ঘর কিল দিবে আর যেমন জাহান্নাম থেকে উঠতে পারবে না। বলে হুজুর আর জাহান্নামে কি কারণ? আমার বাচ্চা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখে দিয়েছেন মুখখানা, বান্দারে এই জন্য তোমাকে পবিত্র রেখে দিয়েছি যাতে পৃথিবীতে এসে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। বসে বসে না আল্লাহ তাশকুরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই কর্মগুলো দিয়ে শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য যে খাবার নাই আপনার ভাইরা ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। পৃথিবীতে আমরা যখন এসেছি আমার সোনার ভাইরা, তখন পৃথিবীতে আমরা কি খাবো না খাবো কেউ কি করে ভেবেছিল? আল্লাহ তোমাকে খাওয়ার জন্য ভাবতে হবে না, তুমি পৃথিবীতে যাবে, আমার দুনিয়া যাবে, আমার দুনিয়াতে তুমি যাবে, এই বান্দা তোমার খাদ্য নিয়ে তোমাকে খাবার কোনো প্রয়োজন নাই। বান্দা আমি তোমার রব, আমি তোমার এমন মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন দুনিয়াতে যাবে তার জন্য 6 মাস আগে তোমার মায়ের সিনার ভিতর দুধ গরম করে রেখে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। সিনার ভিতর দুধ গরম করে রেখে দিয়েছি, এর চাইতে আর কি চাই? আর আমি আল্লাহকে ছেড়ে না। তোমার মায়ের কলিজা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন খিদে লাগবে তুমি যখন পৃথিবীতে গেলে তোমার কোনো ভাষা নাই, তোমার কোনো জবান নাই, তোমার কোনো ল্যাঙ্গুয়েজ নেই। তুমি যদি এখন ভুকে খিদায় যদি মরে যাও তবু তোমার ভাষা নাই, কেমনে বুঝাবে মা আমাকে খিদা লেগেছে, খিদা পেয়েছি, খাবারের ব্যবস্থা করে? না না, তোমার কোনো ভাষা নাই রে বান্দা, একটাই আওয়াজ ছাড়া কোনো ভাষা নাই। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন তোমার ভাষা নাই বলে, তোমার ল্যাঙ্গুয়েজ নাই বলে, তোমার জবান নাই বলে, তোমার ভালোবাসার একটা মহব্বতের সাগর তোমার মায়ের পরিবারের মধ্যে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বান্দারে যখন তোমাকে খিদা লাগে আর ওই সময় যদি একবার কাম করে উঠো, তোমার মা জননী পরিত্যাগ পরিহার করে এসে তোমার সুন্দর করে কোলে তুলে নিয়ে তোমার গালে চুমু দিয়ে তোমার খোদা নিবারণ করে ধরে করে। সুবহানাল্লাহ। এই মহব্বত তৈরি করেছেন কে? আপনারাই ভাবেন, আপনার ভাবনা জগতে ভাবেন মা এত মহব্বত দিয়েছে পৃথিবীতে, আর কোনো দরিদ্র আর কোনো মানুষের দিয়েছে আমরাই মানুষের মনে করছি। এই মায়ের পেটে যদি বাচ্চা না হয়, মানুষের পেটে হতো, ওই বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বাপ একটা পা ধরে আসার মাত্র বলতো পেটের মতো দূর করে কেন ফেলেছিল?
মহব্বত আল্লাহ শোনাচ্ছেন ভাইরা, এত মহব্বত দুনিয়াতে যখন আমাদের আসার সময় হয়ে গেল, জনন্ত পরিমা তিনি উঠতেও পারেন না, বসতেও পারেন না, এত পেটের যন্ত্রণা মনে হয় দুনিয়াতে আর থাকবেন না। এই ভাবনা নিয়ে চলাফেরা করেন যে আর মনে হয় সন্তানের মুখ থেকে মা শব্দটা শোনা আর মনে হয় আমার পাবে না। আমার শোনাচ্ছেন ভাইরা, জনন্ত পরিমা যাদের ময়দানে জন্য শহীদরা যেমন তৈরি হয়ে যায়, জনন্ত পরিমা যেমন তৈরি হয়ে গেল, কেন আমার সন্তান ভবিষ্যতে পৃথিবীতে আসবে। যাদের ময়দানে শহীদরা যুদ্ধ করতে করতে যেমন শহীদ হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, জনন্ত পরিমা তেমন আমার ভাইয়ারে আমাদেরকে পৃথিবীকে মুক্তি দেখাবার জন্য যাদের ময়দানে শহীদদের চেয়ে বেশি রক্তাক্ত হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? এখন যদি একবার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর উঠেছে, এই শব্দ যদি কোনো প্রকারে মায়ের কানের মধ্যে চলে যায়, আমার শোনার সান্তাই একবার যদি মায়ের কানে পৌঁছে যায়, জন্মত পরিমাণ 10 মাস 10 দিন কার বেদনা নিমেষে ভুলে যায়, ঠিক কিনা? দুনিয়াতে নাই, মরা হয়েছে। এমন একটা আঘাত আছে, এই আবারটা বন্ধের সঙ্গে সঙ্গে দ্বিগুণ হয়ে যায়, ধরে করে কিরা আমার তিনি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ত করছেন,
আসমান সৃষ্টি করেছেন জয় গান সুবহানাল্লাহ সৃষ্টি আল্লাহ ঠিক করেছে আমার আপনাদের ভাইয়েরা এইভাবে ভাবে কাজ করে আল্লাহ ছাড়া কারো ভাবে না আল্লাহ বলতে ছেড়ে কারো সামনে সিজদা করা যাবে না কোন আমার ভাইয়েরা বিলকুল সিজদা করা যাবে না কোন পাথরকে সিজদা করা যাবে না কোন কবরকে সিজদা করা যাবে না কোন আযারকে সিজদা করা যাবে না কোন খাটিয়াকে সিজদা করা যাবে না সিজদা যদি করতে হয় কাজ যদি করো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করার হুকুম দিলেন বান্দারা তোমার পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক তোমরা ব্যবহার করবারে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার একটা সময় বয়ান করেছেন ইম্মা ইয়ানুলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা তোমার মাকে যেন তুমি খুব শব্দটা পর্যন্ত বলো দ্বিতীয় কথা দেখো আমরা যখন ছোট থাকি ছেলেরা যখন সন্তানরা ছোট থাকে মনে করুন দুটো সন্তান হয়েছে 5টা সন্তান হয়েছে তো একটা সন্তান মায়ের একটা হাত ধরে বলে এটা আমার মা আর আরেকটা সন্তান আরেকটা হাত ধরে বলে এটা আমার মা ঠিক কিনা ধরে ও নিজে দিয়ে এটা আমার মা ও টেলে বলে আমার মা ও বলছে না তোমার মা এটা আমার মা আর যখন এই বয়সেরা বড় হয়ে যায় এখন মার গলা ধাক্কা দিয়ে এটা তোমার মা ও বলছে না এটা তোমার মা ও বলছে তোমার মা বলে ঠিক কিনা যখন এই মা শুরু করে যায় তখন ধাক্কা দিয়ে বলে তোমার মা তুমি চিকিৎসা করো শরীর মধ্যে মধ্যে তোমার মা ওই মধ্যে বলছে তোমার মা চিকিৎসা করার মধ্যে আমরা বুঝে আসলে এই জন্য ওই সমস্যার কথা বলেছেন সারাদিন তো থাকবে যখন দরকার পড়বে তখন তো তুমি থাকবে যখন তারা বুড়ো হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে বার্ধক্য উপনীত হয়ে যাবে তখন আসল পরিচয় পাওয়া যায় তুমি তোমার মা বাবাকে কতটুকু মহব্বত করো কতটুকু মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাও তখন বুঝে যাবে আমার সমাচার ভাইয়া ওই জন্য পিতা মাতার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবো না তবে বলি আল্লাহ বলেন ফালা তাকুল্লাহু ফি ওয়ালা তানহারুমা তাদেরকে ধমক দিও না চোখগুলো লাল করে বুকটা টান করে পিতামাতার সামনে দাঁড়িয়ে কথা বলো না আমার ভাইরা একটা কথা আপনাদেরকে বলি যদিও খারাপ লাগে কিন্তু বাস্তব এটাই যখন আপনারা ছেলে পেলেদেরকে মান দিয়ে ধনদৌলত দিয়ে বড় করবেন তখন আপনাকে ছেলের সামনে মাথাটা ঝুঁকে ঝুঁকে কথা বলতে হবে যখন ঠিক কিনা যখন ধনদৌলত মান দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ছেলেকে বড় বানিয়েছেন আপনি বৃদ্ধ হবেন আপনাকে ভয় ভয় করে যে আমার কথাটা ছেলে রাখে নাকি রাখবে না ভয় ভয় করে আপনি কথাটা বলতে হবে মাথাটা নিচু করে যদি আপনি শিক্ষা দেন শিক্ষা দেন কসম খোদার এই ছেলে যত বড় হবে ছেলে আপনার সামনে মাথাটা নত করে কথা বলবে জোরে করে ঠিক কি না এটাই এটাই হয় আপনার বোঝা সত্য না সত্য বাস্তব এটাই পৃথিবীতে দেখাতে পারবে কোন আলেম উলামার মা বাবা বৃদ্ধাশ্রমের জায়গা নিয়েছে পারবেন দেখাতে
কোন গরিব মানুষের ছেলে পিতা মাতা বৃদ্ধাশ্রমে যে আসে দেখাতে পারবে না। শহরে যান, যে দেখবেন বৃদ্ধাশ্রমে কারা আছে, তোমার কি করে তোমার ছেলে, আমার ছেলে হচ্ছে অমুক চাকরি করে, তমুক চাকরি করে, আইএস অমুক সমুক, এগুলো বলে আইপিএস, আমার ছেলে অমুক তমুক, তারাই কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক না?